কারণ এনসিপি এই সরকারের বাপ সাইজা বৈশা তারা লুপাট যা করা সব করছে। আসিফ নাহিদ এবং এনসিপিকে একটু বিনয়ের সাথে তাদেরকে বলতে চাই, আপনাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছিলেন যে ওনাকে এবং ওনাদের এই সরকারটাকে অ্যাপয়েন্ট করেছে ছাত্ররা, তার মানে এনসিপি। তো এনসিপির সরকার, এনসিপি দায় নেবে না, এটা কে ধরনের, মানে কোন ধরনের চরিত্র? আপনার সন্তান যদি অপকর্ম করে তাহলে দায় কার? আপনার বাবা হিসেবে আপনার দায়। কারণ এনসিপি এই সরকারের বাপ সাইজা বৈশা তারা লুপাট যা করা সব করছে। হান্নান মাসুদকে পুট মাসুদ কেন বলা হয়? হাঙ্গা মাসুদ কেন বলা হয়? এ পুটে একদম খালি করে ফেলছে। নাসির উদ্দিন পাটোয়ারি যেখানে না সেখানে হাত দিয়ে সব খালি করে দিয়েছে। গাজী গ্রুপ, সিটি গ্রুপ সব শেষ করে দিয়েছে। হাসনাত আবদুল্লাহ, সিটি গ্রুপ, গাজী গ্রুপ এদের কাছ থেকে, মানে মেঘনা গ্রুপ, এদের কাছ থেকে অর্থ নিতে নিতে শেষ করে ফেলছে। এরকম অসংখ্য বিভিন্ন জায়গায় নিয়োগ টিয়োগ যা আছে সব এরা করছে। 64 জেলার ডিসি নিয়োগ, সেখানে দুর্নীতি হইলো। আসিফ নজরুল সাহেব উনি কিচ্ছু জানে না, ওনারা তদন্ত কমিশনের প্রদান করা হইলো যে জনপ্রশাসনের যে দুর্নীতি হয়েছে সেই বিষয়ে তদন্ত করেন। উনি বললেন যে এখানে কিচ্ছু হয় নাই। এই যে দুর্নীতি হয়েছে, 1000 কোটি টাকার লেনদেন হয়েছে, এই লেনদেনের একটা ভাগ এনসিপি পাইছে। তো এই যে ওনাদের পিএসরা দুর্নীতি করতেছে, তারা করতেছে, এবং উপদেষ্টা সচিব বিভিন্ন জনের সাথে তারা মানে যোগাযোগ রাইখা একসাথে যৌথ যে প্রযোজনায় দুর্নীতি করা, সেটা করতেছে। এখন দায় নেবে না, এটা তো হতে পারে না। এটা জামাতের চরিত্র হইল, জামাত বিএনপির সাথে ক্ষমতায় আসিল, তারা দুর্নীতি করে নেয়, অথচ ওই সময় বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তাহলে সেই দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছেন আপনারা, আপনাদের মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হয় নাই। ওরে বাবা রে বাবা, এত ফেরেস্তা আল্লাহর ওলি আইলো কই থেকে দেশে, বাংলাদেশে? এরকম তো আমরা একজনের খুঁজে পাই নাই। ঘটনা কি? এতই যদি ভালো মানুষ জামাত হইতো, তাই বসুন্ধরা গ্রুপে গিয়া তাহলে বলতো না যে ব্যবসা আপনারা করেন, আমরা আছি আপনাদের সাথে, টাকা পয়সা যা আছে দিয়েন, ওটা পরের কথা, ওটা গোপনে বলছে। এই যে তাদের সিস্টেম, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করেছে। আজকে অনেকেই বলবে যে জামাত তো ক্ষমতায় ছিল না, বিএনপি আর আওয়ামী লীগ ছিল, তাদের সচিব, তাদের বিভিন্ন আমলারা থাকতে পারে। একটা ভালো কথা, তাদের সচিব আমলারা থাকছে, কিন্তু আওয়ামী লীগের সচিব আমলারা গেছে কোথায়? তাদেরকে ওই জামাতে একইভাবে বলছে যে বসুন্ধরা গ্রুপ শেখ হাসিনার টিকায় রাখতে চাইছে অর্থ দিয়া, সেই বসুন্ধরা গ্রুপকে তারা টিকায় রাখতে চাইছে, তাই বসুন্ধরা গ্রুপও তাদেরকে টাকা দিয়ে টিকায় রাখছে। এইভাবেই সিস্টেমটা চলছে। তাই যত আওয়ামী লীগের সচিব আমলারা ছিল, রদ বদল হয়েছে, এই জায়গা থেকে সেই জায়গা, সেই জায়গা থেকে এই জায়গা, এরকম জায়গা পরিবর্তন হয়েছে, কিন্তু ব্যক্তি তারা ঠিকই আছে। তাই ওই জামাত, এনসিপি এবং উপদেষ্টারা যৌথভাবে দুর্নীতি কইরা টাকা পয়সার মালিক হয়ে গেছে। এখন কেউ সেফ এক্সিট চায়, কেউ বিদেশে পালায় যাইতে চায়, কেউ আরেকজনের বলে পাসপোর্ট জব্দ করতে হবে, তার পাসপোর্টটাও দিয়া শুরু করা উচিত, কারণ সেও উপদেষ্টা ছিল। কাজেই দুর্নীতি কইরা চোরে চোরে এক চোরে আরেক চোরে অভিযুক্ত করে, চোরে চোরে খালাতো ভাই হইয়া এখন আবার ভিন্ন রকমের কথা বলার কোনো সুযোগ নাই। ভিন্ন রকম কথা বললে জনগণ দৌড়ানি দিলে আমরা দায়ী থাকবো না।